অনেক কাল আগে অবন্তী নামে একটি শহর ছিল। সেই শহরে ধর্মজ্জা এবং শ্যামলা নামে এক দম্পতি বাস করতেন। ধর্মজ্জা কাঠমিস্ত্রির কাজ করে জীবনযাপন করতেন। তাদের 3টি কন্যা ছিল। এক বছর তীব্র খরা হওয়ায় ধর্মজ্জার কাজ মিলল না, ফলে সংসার চালাতে তিনি খুবই কষ্ট পেতে লাগলেন। পরের বছরও খরা সারা দেশে ছড়িয়ে পড়ায় লোকজন খাবারের অভাবে নানা দুর্দশার সম্মুখীন হল। ধর্মজ্জার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল। দুবেলা খাবারও ঠিকমতো জুটত না, গাছের পাতা খেয়ে তারা দিন কাটাতেন। তবুও এত দুঃখের মধ্যেও এই দম্পতি ভগবানকে ভোলেননি। তাদের বাড়িতে পূর্বপুরুষদের থেকে পাওয়া শ্রী লক্ষ্মীনারায়ণের একটি মূর্তি ছিল। প্রতিদিন তারা সেই মূর্তিকে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পূজা করতেন। প্রতিদিন কিছু না কিছু নৈবেদ্য হিসেবে অর্পণ করতেন। কিন্তু 2 বছর ধরে খরার কারণে বাড়িতে কোনো শস্য ছিল না। তাই বাড়ির উঠোনে থাকা তুলসী গাছ থেকে একটি পাতা তুলে শ্রী লক্ষ্মীনারায়ণের প্রতি ভক্তিভরে চোখে ঠেকিয়ে সেটি নৈবেদ্য হিসেবে অর্পণ করতেন। এভাবে দিন কাটছিল। এক রাতে রাত 10টার সময় দরজায় টোকা দেওয়ার শব্দ হল। সেই শব্দ শুনে এত রাতে কে এলো ভেবে দরজা খুলতেই ধর্মজ্জা দম্পতির সামনে একজন মধ্যবয়সী মহিলাকে দেখা গেল। তার মুখে এক অলৌকিক দীপ্তি দেখা গেল। এত রাতে একা এই মহিলা কে হতে পারেন ভাবতে ভাবতে তিনি তাদের বললেন, বাবা, আমি পাশের গ্রাম থেকে আমার গ্রামে যাওয়ার পথে ভুল করে এখানে এসে পড়েছি। রাত হয়ে গেছে, পথ ঠিকমতো দেখা যাচ্ছে না। আজ রাতটা তোমাদের বাড়িতে থেকে কাল সকালে চলে যাব। তখন ধর্মজ্জা দম্পতি তাঁকে ভিতরে আসতে বললেন। অতিথি তো ভগবানের সমান বলা হয়, কিন্তু তাঁকে দেওয়ার মতো বাড়িতে কিছুই ছিল না। কেবল একটু জল দিতে পারলেন। বাড়িতে মাত্র একটি মাদুর ছিল, সেটি তাঁকে দেওয়া হল। সেই রাতে তিনি সেই মাদুরে শুয়ে ঘুমালেন। সকালে উঠে তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন ধর্মজ্জা দম্পতি তাঁকে বললেন, মা, তোমার তেজ দেখে মনে হচ্ছে তুমি সাক্ষাৎ জগন্মাতা শ্রী মহালক্ষ্মী। তোমাকে খালি হাতে পাঠাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তখন তিনি বললেন, তোমরা দুঃখ করো না, আমি তোমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছি, এটাই যথেষ্ট। এরপর শ্যামলা তাঁকে কপালে টিপ পরিয়ে বিদায় দিলেন। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পর বাড়িতে একটি শব্দ শোনা গেল। কি হলো তা দেখতে গিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণের মূর্তির কাছে থেকে শব্দ আসছে বলে মনে হল। সেখানে কয়েকটি সোনার মুদ্রা পড়েছিল। তখন তাদের সব বোঝা গেল। রাতে তাদের বাড়িতে যিনি এসেছিলেন তিনি আর কেউ নন, সাক্ষাৎ জগন্মাতা শ্রী মহালক্ষ্মী। তাঁকে কিছুই দিতে পারলেন না, এমনকি সঠিক আশ্রয়ও দিতে পারলেন না ভেবে তারা দুঃখিত হলেন। তারা জগন্মাতাকে নানাভাবে স্তুতি করলেন। শ্রী মহালক্ষ্মীর কৃপায় সেই পরিবার সেই ধন দিয়ে কন্যাদের বিয়ে ধুমধামে সম্পন্ন করল। জীবনভর সুখে কাটিয়ে অনেক ভালো কাজ করে শেষে মুক্তি লাভ করল। এটি শ্রী মহালক্ষ্মীর লীলা বিনোদ। শ্রী লক্ষ্মীর কৃপা যাদের ওপর থাকে তারা সব সৌভাগ্য লাভ করেন, জীবনে কোনো অভাব ছাড়াই সুখে জীবনযাপন করেন। শ্রী মহালক্ষ্মীর কৃপা না থাকলে মানুষ দাসত্ব, দারিদ্র্য, লিং, স্ত্রীবিযোগ, বুদ্ধিহীনতা, রোগ, দুষ্ট সন্তান ইত্যাদি 8 প্রকার দুঃখ ভোগ করেন। সর্বমঙ্গল দায়িনী জগন্মাতা শ্রী মহালক্ষ্মীকে পূজা করলে সন্তান, বন্ধু, আত্মীয়, স্বাস্থ্য, ধন, ধান্য, যানবাহন ইত্যাদি 8 প্রকার ঐশ্বর্য লাভ হয়। যারা শ্রী লক্ষ্মীনারায়ণকে সবসময় মনে মনে প্রার্থনা করেন তারা সব সৌভাগ্য পান। তাদের কাছে কোনো বিপদ ঘটে না। শ্রী লক্ষ্মীনারায়ণ অবিচ্ছেদ্য জুটি। মধ্য অবতারে শ্রী লক্ষ্মী, কুর্ম অবতারে কুর্মাবতী, নরসিংহ অবতারে শ্রী মহালক্ষ্মী, বরাহ অবতারে ভূলক্ষ্মী, শ্রীরাম অবতারে সীতা, শ্রীকৃষ্ণ অবতারে রুক্মিণী হিসেবে মহালক্ষ্মী তাঁর স্বামী শ্রীমন নারায়ণের সঙ্গে অবতীর্ণ হয়েছেন। শ্রী লক্ষ্মীনারায়ণের পারস্পরিক স্নেহ ও ভালোবাসা বিশ্বের সব দম্পতির জন্য একটি আদর্শ। মহালক্ষ্মী দেবী অত্যন্ত করুণাময়ী ও দয়ালু, তাই তাঁকে পূজা করা ভক্তদের কোনো কষ্ট না হয়, তিনি তাদের রক্ষা করেন। তাই ধর্মজ্জা ও শ্যামলা দেবীর দুঃখ দেখে সহ্য করতে না পেরে রাতে তাদের বাড়িতে এসে অতিথিসৎকার গ্রহণ করে তাদের সব দুঃখ দূর করলেন। শুধু ধর্মজ্জা নয়, মহালক্ষ্মীর লীলা আরও অনেক আছে। অনেক মানুষের প্রতি তিনি করুণা দেখিয়েছেন। এর একটি উদাহরণ হল একটি কাহিনী। এখন সেটি জানা যাক। প্রাচীনকালে রামাপুর নামে একটি গ্রামে কৃষ্ণ শর্মা নামে এক মহাপণ্ডিত ছিলেন। তিনি ব্রাহ্মণের কাজ করতেন এবং প্রতি মাসে গ্রামের মন্দিরে কল্যাণোৎসব পালন করতেন। গ্রামবাসীদের দেওয়া দানে তাঁর জীবন সুষ্ঠুভাবে চলছিল। কিন্তু কৃষ্ণ শর্মা প্রতিদিন সকালে 2 ঘণ্টা ধরে নানা স্তোত্র পাঠ করতেন এবং শ্রী লক্ষ্মীনারায়ণকে ভক্তিভরে পূজা করতেন। তার 2টি কন্যা ছিল,
তাদের নাম বিজয়া ও বনজা। কিছুকাল পর বিজয়ার বিয়ের বয়স হলে পাত্র খোঁজার প্রচেষ্টা শুরু হলো, কিন্তু অনেক চেষ্টা করেও ভালো পাত্র পাওয়া গেল না। এর মধ্যে একদিন কৃষ্ণ শর্মা মন্দির থেকে ফেরার পথে পায়ে পাথরে ধাক্কা লেগে পড়ে গিয়ে পা ভেঙে গেল। ডাক্তাররা বললেন কমপক্ষে 6 মাস বিশ্রাম নিতে হবে এবং বিছানা ছাড়া উঠতে পারবেন না। একদিকে কন্যার বিয়ে না হওয়ার দুঃখ, অন্যদিকে এই অপ্রত্যাশিত দুর্দশা কৃষ্ণ শর্মাকে ভীষণভাবে কাবু করে দিল। তাছাড়া 6 মাস কোনো অনুষ্ঠানে না গেলে সংসার কিভাবে চলবে, এই চিন্তাও তাঁকে পীড়িত করল। তবুও তিনি ভাবলেন এসব পূর্বজন্মের কর্মফল। এভাবে 2 মাস কেটে গেল। এই 2 মাসে কোথাও যাওয়া হয়নি বলে জমানো টাকার বেশিরভাগই খরচ হয়ে গেল। বাকি টাকায় কতদিন চলবে তা জানা নেই। একদিন সন্ধ্যায় বেঙ্কটাপুর থেকে বেঙ্কট শেঠ নামে এক ব্যবসায়ী এসে বললেন তার বাড়িতে একটি বারশালা অনুষ্ঠান হবে এবং যে কোনো মূল্যে কৃষ্ণ শর্মাকেই সেটি পরিচালনা করতে হবে। কৃষ্ণ শর্মা যেতে চাইলেও ডাক্তারের কথা মনে পড়ল। তিনি বেঙ্কট শেঠকে বললেন তিনি কোনোভাবেই নড়াচড়া করতে পারবেন না, কিন্তু বেঙ্কট শেঠের কৃষ্ণ শর্মার ওপর প্রচণ্ড ভরসা। তিনি জোর দিয়ে বললেন তার বাড়ির বারশালায় কৃষ্ণ শর্মাকেই আসতে হবে। তাছাড়া তিনি বাড়িতে গাড়ি পাঠাবেন এবং কোনো অসুবিধা ছাড়াই অনুষ্ঠান করে ফিরে যেতে পারবেন বললেন। এটি কৃষ্ণ শর্মার কাছে ভালো মনে হল। এতদিন বিছানায় পড়ে থাকার পর কিছুটা নড়াচড়া করলে ভালো হবে ভেবে তিনি বেঙ্কট শেঠকে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। সেই দিন সকালে উঠে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বেঙ্কট শেঠ বলেছিলেন তিনি গাড়ি পাঠাবেন, কিন্তু গাড়িটি একটু উঁচু ছিল, তাই কৃষ্ণ শর্মার পক্ষে ওঠা কঠিন হয়ে পড়ল। বাড়ি থেকে একটি কাঠের তক্তা এনে সেটির সাহায্যে সাবধানে গাড়িতে উঠলেন। গাড়োয়ানকে ধীরে চালাতে বললেন। সে সাবধানে কৃষ্ণ শর্মার কোনো অসুবিধা না হয় এমনভাবে গাড়ি চালিয়ে নিয়ে গেল। সেখানে অনুষ্ঠান শেষ হতেই তিনি রামাপুরে ফিরলেন। অনেকদিন পর বাইরে এসে বারশালা করায় তাঁর শরীর খুব ক্লান্ত লাগছিল। বেঙ্কটাপুর থেকে রামাপুরে আসার পথ ঠিকঠাক ছিল না, গাড়ি উপর নিচে দুলছিল। এই দোলানিতে কৃষ্ণ শর্মার সারা শরীরে ব্যথা হতে লাগল। এর মধ্যে হঠাৎ কয়েকটি কুকুর ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে করতে এল। কুকুরের ঘেউ ঘেউ শুনে গাড়ির শার্টগুলো ভয় পেয়ে দৌড়াতে শুরু করল। এতে গাড়িতে বসা কৃষ্ণ শর্মা হঠাৎ নিচে পড়ে গেলেন। এভাবে পড়ে যাওয়ায় যে পা সেরে উঠছিল তা আবার ভেঙে গেল এবং ব্যথায় তিনি কাতরাতে লাগলেন। এই আকস্মিক ঘটনায় গাড়োয়ানও হতবাক হয়ে গেল। শার্টগুলোকে ধীরে থামিয়ে গাড়ি একপাশে রেখে কৃষ্ণ শর্মার কাছে এল। তীব্র ব্যথায় কাতর কৃষ্ণ শর্মাকে আবার গাড়িতে বসানোর চেষ্টা করল, কিন্তু কৃষ্ণ শর্মা ব্যথায় নড়তে পারছিলেন না। গাড়োয়ানের কিছুই মাথায় এল না। এর মধ্যে হালকা বৃষ্টি শুরু হল। কৃষ্ণ শর্মার ব্যথা বর্ণনার অতীত ছিল। ভাগ্যবশত সেখানে 2 জন কৃষক এলেন। তাদের সাহায্যে গাড়োয়ান কৃষ্ণ শর্মাকে ধীরে ধীরে গাড়িতে বসাল। কৃষ্ণ শর্মার দুঃখ কষ্ট বৈকুণ্ঠে থাকা শ্রী লক্ষ্মীনারায়ণ দেখছিলেন। কৃষ্ণ শর্মার কষ্ট দেখে লক্ষ্মী দেবীর হৃদয় গলে গেল। তাই তিনি বিষ্ণুমূর্তির কাছে বললেন, স্বামী, কৃষ্ণ শর্মার এই দিন অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কেন এত দুঃখ? তিনি তো প্রতিদিন আমাদের পূজা করেন, আর কতকাল এই কষ্ট সহ্য করবেন? তার অবস্থা দেখে আমার চোখে জল আসছে। তখন বিষ্ণু তাঁর প্রিয় সখীকে বললেন, ও প্রিয় সখী, মানুষ তাদের পূর্বজন্মের পাপপুণ্যের ফল হিসেবে সুখ দুঃখ ভোগ করে। পূর্বজন্মের কর্মফল শেষ হলে কৃষ্ণ শর্মার নিশ্চয়ই ভালো দিন আসবে। তাঁর সমস্যাগুলো দূর হয়ে তিনি সুখে জীবনযাপন করবেন। তখন লক্ষ্মী দেবী বললেন, কি সুখ স্বামী, তার মেয়ের বিয়ে এখনো হয়নি। তাদের উপযুক্ত বয়স পেরিয়ে যাচ্ছে। পায়ের ব্যথা পুরোপুরি না সারতেই আবার এই ঘটনা ঘটল। কবে তিনি পুরোপুরি সুস্থ হবেন? বিষ্ণু বললেন, ও দেবী, শীঘ্রই তার কষ্ট দূর হবে। তুমি চিন্তা করো না, তোমার মন আমি বুঝি। তুমি তোমার সন্তানদের কষ্ট দেখতে পারো না, তা আমার অজানা নয়। কিন্তু কৃষ্ণ শর্মার পূর্বজন্মের কর্মফল এখনো শেষ হয়নি। কিছুদিনের মধ্যে তা শেষ হয়ে তার ভালো দিন আসবে। এরপর কৃষ্ণ শর্মাকে সাবধানে গাড়িতে বসিয়ে গাড়োয়ান তাকে রামাপুরে নিয়ে গেলেন। বাড়িতে সাবধানে নামিয়ে দিলেন। ঘটনা জানতে পেরে কৃষ্ণ শর্মার স্ত্রী ও কন্যারা খুব দুঃখ পেলেন। প্রতিদিন লক্ষ্মীনারায়ণকে পূজা করা তাদের পরিবারের এই দুঃখ কেন, তা ভেবে তারা চিন্তিত হলেন। পরে ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, সেরে ওঠা পা আবার ভেঙে গেছে এবং কোনো অবস্থাতেই বাড়ি থেকে নড়াচড়া করা যাবে না। কৃষ্ণ শর্মা খুব দুঃখিত হয়ে ভাবলেন, এই কষ্ট থেকে কবে মুক্তি মিলবে? আগের মতো চলাফেরা করতে পারবেন কিনা? দিন এভাবে কাটছিল।
হঠাৎ একদিন কৃষ্ণ শর্মার বাড়িতে চোর ঢুকে ছোট ছোট জিনিসপত্র সহ সবকিছু চুরি করে নিয়ে গেল। সেই পরিবারের দুঃখ বর্ণনা করা যায় না। এসব দেখে শ্রী মহালক্ষ্মীর হৃদয় দুঃখে ভরে গেল। তার ভক্তদের প্রতি তার এত ভালোবাসা। কৃষ্ণ শর্মার পরিবারের দুঃখ দেখে লক্ষ্মী দেবী আবার দুঃখিত হয়ে বিষ্ণুর কাছে বললেন, এটা খুব অন্যায়, তুমি এই পরিবারের প্রতি কোনো করুণা দেখাচ্ছ না। আমি আর এক মুহূর্ত সহ্য করব না। তুমি রক্ষা না করলে আমি নিজেই গিয়ে রক্ষা করব। বিষ্ণুমূর্তি বললেন, তোমার দুঃখ আমি বুঝি, একদিন ধৈর্য ধরো, আজকের মধ্যে তাদের কর্মফল শেষ হবে, কাল থেকে ভালো দিন আসবে। তখন জগন্মাতা বললেন, স্বামী, আমি আর কিছুতেই উপেক্ষা করব না, তাদের দুঃখ দেখতে পারছি না। তুমি যা বললে কাল একদিন দেখব, যদি তাদের দুঃখ না কমে আমি নিজেই কাল তাদের বাড়িতে যাব। পরের দিন সেই দেশের রাজার কাছ থেকে কৃষ্ণ শর্মাকে রাজসভার পণ্ডিত হিসেবে নিযোগের আমন্ত্রণপত্র এল। সেই নিযোগপত্র নিয়ে আসা লোকেরা অনেক উপহারও নিয়ে এসেছিল, সেগুলো কৃষ্ণ শর্মাকে দেওয়া হল। এসব দেখে সেই পরিবারের আনন্দের সীমা ছিল না। এতদিনের কষ্ট শেষ হল ভেবে তারা আনন্দিত হলেন। শ্রী লক্ষ্মীনারায়ণকে নানাভাবে স্তুতি করলেন। এতে মহালক্ষ্মীও খুব খুশি হলেন। কিছুকাল পর সেই পরিবার অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করল। কৃষ্ণ শর্মা তার 2 কন্যার বিয়ে দিলেন। কৃষ্ণ শর্মা দম্পতি জীবনভর সুখে কাটিয়ে শেষে মুক্তি লাভ করলেন। এই কাহিনী শ্রী মহালক্ষ্মীর হৃদয় কতটা করুণা ও কৃপায় পরিপূর্ণ তা দেখায়। তার ভক্তদের দুঃখ দেখতে না পেরে তিনি তার প্রিয় বিষ্ণুমূর্তির ওপরও রাগ করলেন। পরিস্থিতি সীমা অতিক্রম করার আগেই মহালক্ষ্মীর করুণা কাজ শুরু করে। এমন করুণা ও দয়ায় ভরা হৃদয় শ্রী মহালক্ষ্মীর। ভক্তিভরে যারা তাঁকে পূজা করেন তাদের তিনি কৃপা করে লক্ষ্মী কটাক্ষ দান করেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।